এই মাছটি অনেকের নাকি অনেক পছন্দ, কারণ হলো এই মাছটি নাকি মাংসের থেকেও বেশি স্বাদ লাগে। তো এখানে মাছ রান্না শেষে যে জিরা দেওয়া হয় সেটা কিন্তু আজকেও আমি প্রথম দেখেছি। এটা আমার চাচি রান্না করেছে আজকে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই তো রান্না করার জন্য সব কিছু রেডি করা হচ্ছে, আর আমার কাজিন এসে আমাকে হেল্প করছিল। সব লাকড়িগুলো এক এক করে এখানে নিয়ে এসেছে, আর ছোট ছোট করে কাটা হচ্ছে। যেহেতু এটা একটা ছোট একটি চুলা, এখানে ছোট করেই কাটা হয়, লাকড়িগুলো দেয়া হয়। তো লাকড়িগুলো দিয়ে আমি সব কিছু রেডি করে দিচ্ছিলাম, আর ওই সময়ে আমার চাচি আমার জন্য একটি মজার খাবার নিয়ে এসেছে। তো সকাল সকাল আমারও প্রচণ্ড রকমের ক্ষুধা লাগছিল। তো আমার চাচি আমার জন্য এই তো শুকনা ভুনা খিচুড়ি আর হলো ডাল ভর্তা, শুটকি ভর্তার সাথে কি যে মজা লাগছিল। একে তো পেটে প্রচণ্ড খিদা ছিল, তার উপর আবার সকাল সকালে এত মজার খাবার মিস করা কি যায়। তো আমি পুরোটা খেয়ে তারপরে শেষ করে রান্নার জন্য আমরা সব কিছু প্রস্তুত করেছি। এদিকে এই তো চুলা ধরাচ্ছি খাওয়া শেষ করেই। আর আমরা সকাল সকালই রান্না করি, যাতে আমি পরবর্তীতে ভিডিওটি এডিট করে ছেড়ে দিতে পারি। তো আজকে আমার চাচি আমাদের এখানে রান্না করবে, এই মাটির চুলাতে। ওনারও শখ লেগেছিল যে এখানে রান্না করবে। তো আমিও ভাবছিলাম যে যেহেতু উনি রান্না করবে, সেহেতু আজকে তো আমি অনেকটাই ফ্রি হয়ে যাব, আর আমি শুধু ভিডিও করব, আমার তো কোনো কাজই নেই, অনেক বেঁচে গেছি। তো যাই হোক, এইদিকে রান্না করার জন্য প্রথমেই তেল দিয়ে দিয়েছে। ওনার কাছে নাকি রান্না করতে ভীষণ ভালো লাগছিল, আমার কাছেও কিন্তু অনেক ভালো লাগছিল। আর এই মাছটি হয়তো এখন অনেকেই চিনে ফেলেছেন, এটি হলো পাঙ্গাস মাছ। আর আমি কিন্তু পাঙ্গাস মাছ খাই না। আমাদের ঘরে, আমাদের ফ্যামিলিতে কেউ আছে পাঙ্গাস মাছ অনেক পছন্দ করে, আর কেউ কেউ পাঙ্গাস মাছ পছন্দ করে না। আমি জানি অনেকেই আছে যে পাঙ্গাস মাছ অনেক পছন্দ করে। এটা নাকি খেতে অনেকটাই মুরগির মাংসের মতো স্বাদ লাগে, নাকি অনেকে বলে মুরগির মাংসের থেকেও বেশি স্বাদ। কিন্তু আসলে আমি ছোটবেলা থেকেই পাঙ্গাস মাছ খাই না দেখে এখনও আমার আসলে এটা সম্পর্কে তেমন আইডিয়া নেই, আর খেতেও ইচ্ছে করে না। তারপরেও আজকে আমার চাচি যখন রান্না করছিল, এত ভালো লাগছিল রান্নাটা দেখতে, আর খুবই ভালো লাগছিল। তো আমিও ভিডিও করছিলাম, চাচি খুব ইন্টারেস্ট নিয়ে রান্না করছিল, বলেছিল যে এত ভালো লাগছে, মনে হচ্ছিল যে গ্যাসের চুলাতে রান্না করছি। কারণ অনেকটাই আরামপ্রিয়ভাবে রান্না এটা। মাটির চুলার মতো যে অনেকটা ধোঁয়া বের হয়, অনেক কিছু বের হয়, তেমন কিছু না। তো এদিকে সাইরা সামিরা সবাই বসেছিল, রান্না দেখছিল খুব ইন্টারেস্ট নিয়ে। সাইরা সামিরা কিন্তু অনেক অসুস্থ, সবাই ওদের জন্য দোয়া করবেন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো এইদিকে তো রান্না বসিয়ে দিয়েছে, আদা রসুন বাটা সব কিছু মশলা এক এক করে দিচ্ছে। আমি আজকে একটু ভিন্ন রকম রান্না দেখছি, যেহেতু আজকে বলে না এক এক ফ্যামিলি আসলে এক একভাবে রান্না করে, আমরা একভাবে রান্না করি, আরেক ফ্যামিলিতে অন্যরকমভাবে রান্না করা হয়। তো এক একজন এক এক রকমের ভাবে আসলে রান্না করে। তো আজকে আমিও একটু ভিন্ন রকম রান্না দেখছিলাম, যে মাছ রান্না কিভাবে করে, বিশেষ করে পাঙ্গাস মাছটা কিভাবে রান্না করছে যে সবাই এত পছন্দ করে। তো এই তো রান্না বান্নার জন্য সব কিছু কষানো হচ্ছে মশলা দিয়ে, এখানে হলুদ মরিচের গুঁড়া, লবণ, আদা রসুন বাটা সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে মাছ দিয়ে দিচ্ছে। আর এই তো এক এক করে মাছ দিচ্ছে, আর পানিটা দেখতেই পাচ্ছেন, কালারটা অনেক সুন্দর লাগছে। কাঁচামরিচও এখানে দিয়েছে, কাঁচামরিচটা কেটে দিয়েছে যাতে কাঁচামরিচের ফ্লেভারটা বের হয়ে যায়। তো অনেক তাড়াতাড়ি কিন্তু রান্নাটা হয়ে গিয়েছে, কারণ এটা এতটা টাইম লাগে না। আর ওইদিকে কিন্তু অন্য আরেকটা তরকারি আমরা গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছি। এই যে গ্যাসের চুলার রান্না, এটা হলো ডাটা দিয়ে শুটকি রান্না করেছে। আমাদেরও কিন্তু আজকে রান্না হয়ে গিয়েছে অলরেডি, সকালবেলায় সকাল সকাল রান্না করেই আজকে আমরা ফ্রি। তো ভাবলাম যে আজকে আমার চাচি যেহেতু এখানে রান্না করবে, তো আমি ভিডিও করে ফেলি। তো সবার কাছে রান্নাটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটি যদি ভালো লাগে সবাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পেজটিতে ফলো দিবেন। এখানেই তো জিরা গুঁড়ো দিচ্ছে। আমরা কিন্তু সচরাচর মাছ বোনা শেষে ধনে পাতা দিই, কিন্তু আজকে একটু ভিন্ন রকম রান্না দেখলাম যে জিরার গুঁড়া দেয়া হয় মাছ বোনাতে। তো দেখতে কিন্তু ভালোই লাগছিল, গ্রানটাও ভালো লাগছিল। তো সবাই ভালো থাকবেন, আর সবসময় আমাকে সাপোর্ট করবেন, আমার জন্য দোয়া করবেন। আমি নেক্সট টাইমে আরও যাতে ভালো ভালো কিছু নিয়ে আসতে পারি, ভিডিও নিয়ে আসতে পারি, সবাই এই জন্য আমার জন্য দোয়া করবেন। তো এদিকে মাছগুলো ঢেলে দিচ্ছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বপ্নের পথে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।